খাগড়াছড়ি যে চাকমারা বসবাস করে তাদের একটা ইয়া। তারপরে আমাদের সম্পূর্ণ ভিলেজ ন্যাচার যেটা, ঠিক আছে? এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন না, এগুলাকে টেক্সিটামি করে রাখা হয়েছে। টেক্সিটামি বুঝেন? টেক্সিটামি হচ্ছে আবিষ্কার হয় 1748 সালে জিয়াউর পাখি। এটা স্কিনটাকে ঠিক রেখে, আমি এটাকে এর জন্য বলতেছি যে এই জিনিসগুলো কিন্তু আমরা অনেক দেখবো, সাপ ব্যাং বেজি যা বলে সব এগুলো দেখবো পরবর্তীতে গ্যারান্টি দিকে। তো এটাকে নারী বুড়িগুলোকে বের করে দেয়, দিয়ে লেটেক্স একটা রাবার ইউজ করে, রাবারটা পেটের ভিতর দিয়ে এটাকে আবার ওইভাবে আবার দেওয়া হয়, শুধু জান প্রাণটা নাই। কিন্তু বলে টেক্সিটামি মানে সবটাকে। আচ্ছা, ম্যানগ্রোভ ট্রির বৈশিষ্ট্য কি কেউ বলতে পারবে? এই যে ছোট ছোট গাছগুলো দেখাচ্ছে, এটা হচ্ছে লো অক্সিজেন, মানে অল্প অক্সিজেনের গাছ, ঠিক আছে? সুন্দরবনে দুটো বিখ্যাত গাছ আছে, কি কি কেউ বলতে পারবে? সুন্দরী এবং গাওয়া, এই যে সুন্দরী এবং গাওয়া, ঠিক আছে? থেকে শুরু করলে কিন্তু সব টেক্সিটামি করে রাখা, প্রায় 10,000 প্রকার উদ্ভিদ এবং গাছপালা আমাদের সুন্দরবনে আছে আর কি। এদেরকে কেন জাতীয় বাঘ মানে স্বীকৃতি দেওয়া হলো? কেউ এই আনসারটা দিতে পারবে? রয়্যাল বেঙ্গল টাইগারকে কেন গরুকে করলো না, কেন মহিষী করলো না? আরও তো ছিল, হরিণকে করতে পারতো। আমরা কিন্তু জানি, কিন্তু বলতেছি না। আচ্ছা, ইটস এ র্যাপিড অ্যানিমাল এবং এটা অন্যান্য পশুর থেকে অনেক আলাদা, ঠিক আছে? এবং এর ক্ষিপ্রতা মানে এর যে তেজস্ক্রিয়তা, ক্ষিপ্রতা এবং শিকার করার যে একটা ইয়েটা, তার যে টেকনিকটা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। এই কারণে রয়্যাল বেঙ্গল টাইগার শুধু বাংলাদেশের না, 6টা দেশের কিন্তু জাতীয় পশু। আমি একটা জিনিস বলি, ছোট্ট করে বলি, আমাদের কোরাল দ্বীপ কোথায়? মানে আমাদের প্রবাল দ্বীপ কোন দিক? সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন কে কি বলা হয়? নারকেল জিঞ্জি, 17 কিলোমিটার একটা দ্বীপ। এই যে এটা দেখতেছেন না, এটা কিন্তু অমেরুদণ্ডী প্রাণী, মানে এখন মেরুদণ্ড না, এটা কিন্তু একটা জীবিত থাকে কিন্তু প্রথম পর্যায়ে। আস্তে আস্তে ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে এর শরীরটা বডিটাই আপনার তৈরি কলোনির মতো বসবাস করে বেসিক্যালি, পরে মারা যায়, পাথর হয়ে যায়, পরে পাথরের মতো বেড়ে যায়, এটাকে প্রবাল বলা হয়, ঠিক আছে? এই পাথরগুলো অগ্নিয় পারলিক রূপান্তরিত ছিল, এগুলো হচ্ছে বিভিন্ন মানে মাটির স্তর ভেদে পাওয়া গেছে, ঠিক আছে? এই যে পাথরগুলো সিলেটের সাদা পাহাড়, সিলেটের যে আছে না, সিলেট থেকে পাওয়া যায়। আর এই যে মাটি, হ্যাঁ, এখানে কিন্তু মাটি কিন্তু একটা মাটি না, 64টা জেলার একজন তৈরি করছে, করে আমাদের গিফট করছে, ঠিক আছে? যদি আপনাদের কাছে যদি ইউনিক জিনিস থাকে, আমরা অ্যাকসেপ্ট করবো। যদি মনে হয় যে এটা রাখা যায়, রাখবে। তারপর মধ্যে যে বলতেছি, আজ থেকে 20 থেকে 25 লক্ষ বছর আগে এটা একটা গাছের কাণ্ড ছিল, কিন্তু এটা একটা এমন একটি এনভায়রনমেন্টের মধ্যে ছিল, বালু পানি মাটি। এটা মনে হচ্ছে যে খুব হালকা, দেখে মনে হচ্ছে না হালকা, আপনাকে তুলতে পারবেন না, পাথর হয়ে গেছে। আচ্ছা, ব্যাপার ঠিক স্যার, আমাদের কিন্তু অনেকগুলো গেলেন, আমরা কিন্তু রাখা হচ্ছে যাতে বাচ্চারা এসে কিনতে পারে। এই গাছটা দেখছেন আপনারা, এই যে এটা হচ্ছে আপনার ইয়া গাছের মতো, হচ্ছে ওই যে খেজুর গাছের মতো, ঠিক আছে? একটা গাছ খালে একটা কাণ্ড মতো হয়, ফুল হয় না, ফল হয়। আপনি দেখছেন এই গাছটা বহু বসছি, ড্রাগনের সময়কার গাছ। এইটা সর্বোচ্চ আপনারা জানেন, আমি কিন্তু আপনাদের অজগর সাপের চামচ, আর ওটা হচ্ছে পানির স্তর নিচে, মাছ থাকে, এটা হচ্ছে কেন বলতে পারবে? আমরা যখন দেখি আলোর বৃষ্টি যখন সমুদ্র গিয়ে পড়ে, তার বাধা সৃষ্টি হয়, সেই কারণে পানিটা নিয়ে যায়। এই পাখিটা আমাদের দেশের মধ্যে সকল না, ফুলঝুরি পাখি বলা হয়, টিকলি, ফুলঝুরি। এটা হচ্ছে টিকলি পাখি, কিন্তু ওয়ার্ল্ডের সব থেকে ক্ষুদ্র পাখি হচ্ছে
বাচ্চা একটা বাচ্চা নতুন কত হয় জানেন? আমি বলি চিনি বিষয়টা করি, তুমি কিন্তু অনেক জানার চেষ্টা করো। এটা কিন্তু একটা বাচ্চা হচ্ছে নীল তিমি, যেটা 100 ফুট পর্যন্ত হয়। আর একটা নীল তিমির হার্ট আছে না, দুটা মাইক্রোবাসের সমান হয়। তার তিমি কিন্তু আধা ঘন্টা পানির নিচে থাকতে পারে, আধা ঘন্টা সর্বোচ্চ। এবং তিমি কিন্তু ঘুমায় না, একটা তিমির দুটা ব্রেন, একটা জাগ্রত থাকে, একটা ঘুমায়। যখন সে শ্বাস প্রশ্বাস নিতে হয় আধা ঘন্টা পর পর, একটা তিমি বাচ্চা 3 টন বন্ধ হয়। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, এটা সুন্দরবন থেকে আনা, ঠিক আছে। বিভিন্ন জঙ্গল আছে আমাদের দেশে, যে হাতির কেন এটাও বিওরামা করে না, এটা বানানো